Please subscribe my channel. আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালাম, সিনিয়র শিক্ষক, গুরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহাবুবালাম 4H। আমার চ্যানেলের সকলকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে একটি অনেক সুন্দর একটা বিষয়টি আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের বিষয়টা হলো যে আমরা সাধারণত কি করি, যে কম্পিউটারে অথবা ল্যাপটপে আমরা পেন ড্রাইভ কানেক্ট করি অথবা ডিসকানেক্ট করি, তখন উইন্ডোজ থেকে একটা ডিফল্ট আওয়াজ হয়। কিন্তু এখন যদি এমন হয় যে আপনি উইন্ডোজ ডিসকানেক্ট করলেন, আপনার ল্যাপটপ বলে দিল যে কানেক্ট পেন ড্রাইভ, আবার আপনি ডিসকানেক্ট করলেন, আপনার ল্যাপটপ বলে দিল ডিসকানেক্ট পেন ড্রাইভ, অথবা ডিভাইস ডিসকানেক্ট, অথবা আপনি যদি মাউসকে সংযোগ করেন, লিখে বলে দিল যে ডিভাইস কানেক্টেড, অথবা মাউস যদি আপনি ল্যাপটপ থেকে ডিসকানেক্ট করে দিলেন, আপনার ল্যাপটপ বলে দিল যে কি বলা হয় যে ডিসকানেক্ট ডিভাইস, তাহলে বিষয়টা কেমন হয়? তাহলে বিষয়টা অনেক সুন্দর হয়। তাহলে আজকে আমরা সেই এরকম বিষয়টি আজকে আপনাদের সাথে উপস্থাপন করে যাচ্ছি। যাক, আপনারা দেখেন বিষয়টা, যে আমি ল্যাপটপ থেকে ল্যাপটপের মধ্যে একটি কি বলা হয় যে একটি পেন ড্রাইভ লাগাচ্ছি, সে কি বলে, এবং ল্যাপটপ থেকে পেন ড্রাইভ খুলে দিচ্ছি, সে কি বলে, সে বিষয়টা আমরা বন্ধুরা, আমরা একটা পেন ড্রাইভ লাগাচ্ছি আমাদের কম্পিউটারে। দেখেন কিরকম পেন ড্রাইভ কানেক্ট, আবার একটু পেন ড্রাইভটা আমি খুলে দিচ্ছি, আবার দেখেন কেমন আওয়াজ হয়, কি বলে ডিভাইস ডিসকানেক্ট। আবার আমি কম্পিউটারে পেন ড্রাইভটা সংযোগ করছি, পেন ড্রাইভ কানেক্ট, আবার আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি, ডিভাইস ডিসকানেক্ট। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা শুনতে পেয়েছেন যে আমি যখন পেন ড্রাইভটি খুলেছি তখন সে বলেছে ডিসকানেক্ট, ডিভাইস ডিসকানেক্ট। আবার যখন আমি সংযোগ দিয়েছি তখনও বলছে যে পেন ড্রাইভ কানেক্ট। তাহলে প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আপনারা আপনাদের ইচ্ছা করলে আপনাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে আপনারা করে নিতে পারেন। তার জন্য আমাদের কি কাজটা করতে হবে সে বিষয়টা আমি আপনাদের সামনে এখন ধারাবাহিকভাবে বলছি। প্রিয় বন্ধুরা, তার জন্য আপনাদের প্রথমত আপনার কম্পিউটারে বা ডেস্কটপে আপনাকে এই দুইটা কথা আপনাকে রেকর্ডিং করে নিতে হবে। যেমন হয়তো সেটা মোবাইল দেওয়া হোক অথবা আপনার কম্পিউটারে কোনো ডিভাইস অথবা দিয়ে হোক, আপনাকে এই রেকর্ডিং করে নিতে হবে। যেমন আপনার কণ্ঠে করে নিতে হবে, যেমন যখন আপনি ডিভাইস ডিসকানেক্ট, ডিভাইস কানেক্ট অথবা পেন ড্রাইভ কানেক্ট, এই দুইটি ফাইল আপনারা অডিও অথবা ভিডিও আকারে, ভিডিও mp3 mp4 হিসাবে আপনার কম্পিউটারে রেকর্ডিং করে রাখতে হবে। আর রাখার পর সেটা সাধারণত mp3 বা mp4 হিসাবে রেকর্ডিং হবে, কিন্তু mp3 এবং mp4 যে ফাইল, এই দুইটা কিন্তু আপনাদের ওয়েবে অ্যাডজাস্ট করবে না। আর এই জন্য এই দুইটি ফাইলকে আপনাদেরকে ওয়েবে যাতে অ্যাডজাস্ট করে, সেই জন্য তাদেরকে সেরকমভাবে ফরম্যাট WAPG-তে ফরম্যাট করে নিতে হবে। আর তার জন্য আপনাকে একটা এরকম ফরম্যাটিং একটা সফটওয়্যার আপনার কম্পিউটার থাকতে হবে। আর সেই সফটওয়্যারটা ইনস্টল করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এখন সেই বিষয়টা দেখাচ্ছি। আমরা এখন একটা ব্রাউজার ওপেন করছি। আমরা ব্রাউজার থেকে দেখেন আপনারা বিষয়টা, যে আপনারা যখন, প্রিয় বন্ধুরা, আমরা এখানে ব্রাউজার চলে যাচ্ছে। এখানে যখন আপনারা ABC কনভার্টার, CONVER দেখেন চলে আসছে, আসলে নিচে চলে আসছে, ABC কনভার্টার নিচে চলে আসছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি বলা হয় যে আমি এন্টার করলাম। দেখেন আমরা ওই ওয়েব পেজে যাচ্ছি, ওয়েব অ্যাড্রেসে দেখেন আমরা চলে আসছি। দেখেন এনি ভিডিও কনভার্টার 7.0.4 ফর উইন্ডোজ ডাউনলোড। এখানে ক্লিক করলে আমরা ডাউনলোড, অর্থাৎ এই প্রথমটাতে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে নিলাম। প্রিয় বন্ধুরা,
দেখেন আপনার লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড অপশনটা চলে আসছে, এখান থেকে আপনারা এই বিষয়টা ডাউনলোড করে দেখে তো আমার এখানে ডাউনলোড এবং ইনস্টল করা আছে, সেই জন্য আমি করলাম না, আপনারা এটা করে নেবেন। আর তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সরাসরি এই ডাউনলোড লিঙ্কটি থাকবে, সেখানে আপনারা ক্লিক করে সরাসরি এই ডাউনলোড অপশনে চলে আসতে পারবেন। তারপর আপনারা যথারীতি এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করার পর আপনাদের মানে ডেস্কটপে এরকম একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা আইকন দেখা যাবে, এনি ভিডিও কনভার্টার। আর আপনারা এই এনি ভিডিও কনভার্টার দিয়ে ওই দুইটি ফাইল অর্থাৎ কানেক্ট, ডিসকানেক্ট এবং কানেক্ট ওই দুইটি ফাইলকে এপিজিতে ফরম্যাট করে নিতে হবে। আমি সাধারণত এখানে এই ফাইলটিতে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আমি এই ফাইলটিতে মানে অর্থাৎ এই আইকনটিতে ক্লিক করলাম। আমাদের এই যে আমাদের কনভার্টার ভিডিও এবিসি এটা ওপেন হয়েছে। এখন আমাদের কি করতে হবে দেখেন, আপনারা নিচে একটা প্লাস আইকন অথবা অ্যাড অথবা প্লাস আইকন আছে, মানে একটা এখানে ক্লিক করে আপনারা যে ফাইল দুইটি একটি একটি করে করতে হবে, যে ফাইল দুইটি আপনারা রেকর্ডিং করে রেখেছেন সেখান থেকে এখানে ক্লিক করে আমি ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে থাকে সেখান থেকে আপনার, যেমন ধরেন আমার ফাইলটা এখানে আছে, আমি এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। এই ফাইলটা আমার আছে, যেন এই যে এই ফাইলটা ডিসকানেক্ট আর ডিভাইস কানেক্ট আর ডিভাইস ডিসকানেক্ট, এই দুইটা ফাইল হিসাবে আমি এখানে রেকর্ডিং করে রেখেছি। আপনারাও সাধারণত ডিভাইস কানেক্ট এবং ডিভাইস ডিসকানেক্ট হিসাবেই এই ফাইল দুটিকে রিনেম করে একটি ফাইলকে লিখবেন ডিভাইস কানেক্ট, আরেকটি ফাইলকে লিখবেন ডিভাইস ডিসকানেক্ট। আমি প্রথমত ডিভাইস কানেক্টে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমি ওপেনে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমি যখন ওপেনে ক্লিক করলাম তখন এই ফাইলটা এখানে চলে আসছে। এখানে চলে আসার পর আপনাদের যা করতে হবে সেটা হলো, দেখেন এই কনভার্ট নাও এখানে সাথে একটা এরো চিহ্ন আছে, এই এরোতে ক্লিক করতে হবে। এরোতে ক্লিক করে আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পর এমন কতগুলো ফরম্যাটিং অপশন পাবেন এবং সেখান থেকে WAVE অডিও এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিলে দেখেন এখানে চলে আসছে এবং ঠিক এই কাজটা করেই আপনাকে যখন এখানে চলে আসলো তখন কনভার্ট নাও ক্লিক করলে এই ফাইলটা WAVতে ফরম্যাটিং হয়ে যাবে, অর্থাৎ আপনার ওয়েব অ্যাড্রেসে সেটা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আর ঠিক একইভাবে ওই ফাইলটা অর্থাৎ ডিসকানেক্ট ওই ফাইলটা আপনারা এই WAVতে ফরম্যাটিং করে আপনারা রেডি করে রাখবেন। তারপর আপনারা এই সফটওয়্যারটা কেটে দেবেন। কেটে দিয়ে এখন আপনাদের কাজ হলো যে আপনারা দুইটা ফাইল তৈরি করেছেন WAVA, একটা হলো আপনারা যখন কম্পিউটার আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে যখন পেন ড্রাইভ কানেকশন করবেন তখন বলবে যে ডিভাইস কানেক্টেড, আবার যখন আপনারা খুলে ফেলবেন তখন কম্পিউটার বলবে ডিভাইস ডিসকানেক্টেড। সেই কাজটা করার জন্য আমরা এখন শুধু ফাইলটা করেছি, আর সেই কাজটা করার জন্য আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেলে। আপনারা কন্ট্রোল প্যানেল কোথা থেকে নিশ্চয়ই জানেন, অথবা নিচে সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখতে পারেন কন্ট্রোল প্যানেল, অথবা আপনাদের যদি ডেস্কটপে এরকম কন্ট্রোল প্যানেল থাকে সেখান থেকে কন্ট্রোল প্যানেলটা আপনারা ওপেন করে নেবেন। আমার ডেস্কটপে আছে, আমি সেখান থেকে আমার কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিলাম। আমি ডাবল ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, যখন কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিলাম এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। এখান থেকে আমাদেরকে এই সাউন্ড, আপনারা সাউন্ড বিষয়ের খুঁজে বের করবেন এবং সাউন্ডে ক্লিক করবেন। আমি সাউন্ডে ক্লিক করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, সাউন্ডে যখন ক্লিক করলাম তখন এরকম একটা উইন্ডো চলে আসে। এখান থেকে আবার আমি সাউন্ডে ক্লিক করলাম। দেখেন যখন সাউন্ডে ক্লিক করলাম তো এখানে দেখেন উইন্ডোজ ডিফল্ট হিসাবে কতগুলি সাউন্ড দেওয়া আছে। যেমন আপনি যখন কম্পিউটার ক্লোজ করবেন তখন এক রকমের সাউন্ড, যখন ওপেন করেন তখন এক রকমের সাউন্ড চলে আসে, যখন ভুল করেন তখন এক রকমের সাউন্ড চলে আসে, যখন অর্থাৎ এই বিষয়গুলি এখানে সব ডিফল্ট হিসাবে আছে। আর আমরা যখন কোনো ডিভাইসকে সংযোগ করি আর অথবা বিচ্ছিন্ন করি তার জন্য দুইটা ডিফল্ট অপশন আছে। একটা হইলো দেখেন আপনাদের এখানের মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্টেড, অর্থাৎ ডিভাইস কানেক্টেড করার সময় একটা সাউন্ড দিব, অর্থাৎ ডিভাইস কানেক্ট অথবা পেন ড্রাইভ অথবা কিবোর্ড অথবা মাউস আমরা ল্যাপটপ অনেক সময় কানেকশন করি। আবার যখন সেটা তার থেকে বিচ্ছিন্ন করি তখন আরেকটা সাউন্ড দেয়, তার জন্য ডিভাইস ডিসকানেক্টেড। আপনারা প্রথমে কি করবেন, এই ডিভাইস কানেক্টেডটা এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে
যখন এখানে ক্লিক করবেন তখনই দেখবেন যে এখানে একটু নিচে টেস্ট ব্রাউজ, এই ব্রাউজে ক্লিক করে আপনার ফাইলটা কোথায় আছে, অর্থাৎ এখানে ব্রাউজ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন আমার ফাইলটা এখানে আছে, অথবা আপনার যেখানে থাকে সেখান থেকে ডিভাইস কানেক্টেড, আমি প্রথমে ডিভাইস কানেক্টেড করছি, আর এই ফাইলটাকেও আমি ডিভাইস কানেক্টেড হিসাবে ওই রিনেম করে লিখে রেখেছি। এখন আমরা এই ডিভাইস কানেক্টেডে ক্লিক করে এই ওপেনে ক্লিক করব, এটাকে সিলেক্ট করে এই ওপেনে ক্লিক করব, এবং সরাসরি দেখেন এটা নীল হয়ে গেছে, অর্থাৎ এখানে এই ফাইলটি চলে আসছে, একটু হলুদ হয়ে গেছে। এখন আপনি যদি টেস্ট করে দেখতে চান, টেস্ট করে দেখলে সেটা কিন্তু আপনাকে বলবে যে ডিভাইস, তারপর আপনাদেরকে অ্যাপ্লাই এবং ওকে করলেই সেটা সুসম্পন্ন হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আমাদের এরকম ডিভাইস ডিসকানেক্টেড, এটাও মানে ক্লিক করে আবার আমাদেরকে ব্রাউজিং করে সেই ডিভাইস ডিসকানেক্টেড বা অর্থাৎ ডিভাইস ডিসকানেক্ট সেই ফাইলটাকে দেখিয়ে দিয়ে এখান থেকে ঠিক অ্যাপ্লাই করে যদি আপনি বের হয়ে যান, তাহলে সাধারণত কি হবে, আপনাদের যেই বিষয়টা আমি একটু আগে দেখিয়েছি সেইটা হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা আবারও আপনাদেরকে বলছি, আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ডে যাবেন, সাউন্ড থেকে আপনারা আবার সাউন্ডে যাবেন, এবং সেখান থেকে কানেক্ট মানে ডিভাইস কানেক্টে ক্লিক করে সেটা ব্রাউজিং করে আপনারা যে ফাইলটা, ওই ফাইলটাকে দেখিয়ে দিবেন, আবার ডিসকানেক্টটা ক্লিক করে সেই ফাইলটাকে দেখিয়ে দিবেন, এবং ওকে অ্যাপ্লাই করে ওকে করে বের হয়ে গেলেই আপনার কাজ হয়ে গেল। এবং এখন থেকে আপনি যতবারই আপনার কম্পিউটারে মানে কি বলা হয় যে এই পেন ড্রাইভ মানে সংযোগ দিবেন, আপনার কম্পিউটার বলে উঠবে ডিভাইস কানেক্টেড অথবা পেন ড্রাইভ কানেক্টেড, অথবা ডিভাইস খুলে নিলে আবার সে বলে উঠবে যে ডিভাইস ডিসকানেক্টেড অথবা পেন ড্রাইভ ডিসকানেক্ট, অর্থাৎ আপনি যা আপনি রেকর্ডিং করে মানে বলে দেন সেটাই আপনার কম্পিউটার সেটাই বলবে। যেমন দেখেন ডিভাইস ডিসকানেক্ট, যেমন দেখেন আমি যখন একটা ডিভাইস মানে ল্যাপটপের সাথে সংযোগ করি, সে বলে উঠছে যে ডিভাইস কানেক্টেড, আবার যখন আমি খুলে ফেললাম তখন সে আবার বলে উঠলো ডিভাইস ডিসকানেক্টেড। যেমন আমি আবার খুলে ফেললাম, ডিভাইস আবার সংযোগ দিলাম, আবার খুলে ফেললাম, ডিভাইস সে বলে, আমি যখন খুলে ফেলি তখন বলে ডিভাইস ডিসকানেক্টেড, আবার যখন মানে সংযোগ করি তখন আবার বলি ডিভাইস কানেক্টেড। যাক প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এটাই ছিল। আশা করি বিষয়টা অনেক সুন্দর, আপনাদের কম্পিউটার এরকম সাউন্ড দেবে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, এবং আপনাকে একটা স্মার্ট কম্পিউটার ইউজার হিসাবে সকলে ট্রিট করে নেবে। যাক, পরবর্তীতে এরকম আরও সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে আমাকে সহযোগিতা স্বরূপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন, ভালো খারাপ যাই হয় যে আমার করবেন, এবং পরবর্তীতে এরকম ভিডিও যাতে নিয়ে আসতে পারি সেই আশায় আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।